সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কিছু হলে জেলে পাঠাবে, সবাই বোবা হয়ে থাকবে প্রশ্ন পরিমণির। ছাত্র শিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ছাত্র দলের হট্টগোল ভাঙচুর। চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টার অভিযোগে উবার চালক গ্রেফতার। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই, দুটি জরুরি মন্তব্য তারেক রহমানের। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। জনগণের মালিকানা ফিরিয়ে দিতেই নির্বাচন দরকার, মন্তব্য আমির খসরুর। সীমান্তে ঢুকে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কিছু হলেই জেলে পাঠাবে, সবাই বোবা হয়ে থাকবে প্রশ্ন পরিমণির। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নায়িকা পরিমণির বিরুদ্ধে। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে, টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে শনিবার পরিমণি যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে। এবার নিজেই সে বিষয়ে মুখ খুলেছেন পরিমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরি জানিয়েছেন, যে যা মন চায় করুক, যে যা মন চায় ভাবুক, এসব নিয়ে তিনি কিছুই ভাবতে চান না। কোনো কিছুতে সমস্যা মনে হলে তিনি কথা বলবেনই। পরের গায়ে লাগলে তিনি কাউকে ছেড়ে কথা বলবেন না জানিয়ে এই আলোচিত নায়িকা বলেন, সবার মতো চুপ করে থাকতে পারেন না। যে কোনো অন্যায় নিয়ে তিনি কথা বলেছেন। এই অন্যায় নিয়ে কথা বলার কারণে তাকে যদি বারবার জেলে যেতে হয় তবে যাবেন। পরি বলেন, কিছু হলেই জেলে পাঠাবে, তাহলে তো দেশের কেউ কথাই বলবে না, সবাই বোবা হয়ে থাকবে। আমৃত্যু আমি অন্যায় দেখলে কথা বলবো, যা আছে কপালে। গ্রেপ্তারি পরোয়ানার খবরে পরিমণি চিন্তিত না জানিয়ে বলেন, পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের সবাই অনবরত ফোন করছে খোঁজ খবর নিতে। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা, বিব্রত করো, উটকো ঝামেলার মতো। তিনি বলেন, আমি আইনিভাবে মোকাবেলা করব, জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী। ছাত্র শিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ছাত্র দলের হট্টগোল ভাঙচুর। রাজধানীর সূত্রাপুর থানায় সভা চলাকালীন শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল করেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি জসিম উদ্দিন। পরে অবশ্য শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামের কাছে ক্ষমা চান জসিম। প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি দলের নিয়ে সভা চলছিল। সেখানে উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুলকে নানা বিষয়ে জেরা করেন ছাত্রদল নেতা জসিম। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করেন ও রিয়াজুলের দিকে তেড়ে যান। পুলিশ ব্যারিকেড দিয়ে রিয়াজুলকে সরিয়ে ওসির কক্ষে বসান। রিয়াজুল ইসলাম বলেন, আমার সঙ্গে জবি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির একটি ছবি দেখিয়ে তারা তেড়ে আসেন। ছবিটা আমি যখন জবি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম তখনকার। আমি তো ছাত্রলীগের কোনো মিটিং মিছিল শোডাউন করিনি, কিন্তু তারা একটি ছবি দেখিয়ে যাচাই বাছাই ছাড়াই 3 জন হামলা করার জন্য আসেন। পুলিশের কারণে তারা হামলা করতে পারেনি। তিনি বলেন, আমার সঙ্গে স্থানীয় এক মুরব্বী ছিলেন, তাকেও মারতে যান। আমাকে চেনার পরও এমন আচরণ উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তারা জবি ছাত্র দলের সঙ্গে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে, তবে আমরা এটিকে ভুল বোঝাবুঝি হিসাবেই নিয়েছি। চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টার অভিযোগে উবার চালক গ্রেফতার। চিত্রনায়িকা নিঝুম রুবিনা সম্প্রতি রাজধানীর হাতিরঝিলের রাইড শেয়ারিং অ্যাপস উবার চালকের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হন বলে জানিয়েছেন। সেই ঘটনায় শনিবার রাতে রামপুরা থানায় একটি মামলা করেন তিনি। রোববার সকালে সেই গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিজেই। তিনি বলেন, অবশেষে পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে, এখন পুলিশ আদালতে পাঠাবে। গাড়ির মালিকের পরিচয় প্রকাশ না করে নিঝুম রুবিনা বলেন, পুলিশের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে জানতে পেরেছি গাড়ির সেই মালিক আমাদের চেনা জানা। তার নামটা এখন বলা যাবে না, কারণ তিনি বিনোদন অঙ্গনের একজন আমাদের কলিগ। পুলিশ বেশ গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখছে। উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকুন্দ গণমাধ্যমকে বলেন, উবার চালক মোহাম্মদ রকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার জন্য রিমান্ডের আবেদন করে আগামীকাল সোমবার আদালতে সোপর্দ করা হবে।
বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই দুইটিই জরুরি মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করছে। শনিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবার চলছে নীরব হাহাকার। তারেক রহমান আরো বলেন, কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কিভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায়, কিভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায়, কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা সম্ভব, কিভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে এগুলো থাকা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী 90 দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করেছেন। তবে এই অবস্থায়ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না, এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সীমান্তে ঢুকে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিক। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ঢুকে এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। রোববার দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের 10 টেকি এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি নাগরিকের নাম আহাদ আলী। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুস আলীর ছেলে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার 1083-এর 34S এর 5 গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়। সীমান্তবর্তী এলাকা শিকরিয়া গ্রামের ইউপি সদস্য শাহিন আহমেদ আমার দেশকে বলেন, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহতদের পারিবারিক সম্পর্ক রয়েছে, তবে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এ ব্যাপারে আমার জানা নেই।